সময়গল্প ঠেলেচা টিভি বলে অনেকটাই ভালো আছেন। প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আমাদের এই চ্যানেলে ঘটনা ভৌতিক রিলেটেড যে ঘটনাগুলো আছে আমরা উপস্থাপন করে থাকি। যাদের হচ্ছে ভৌতিক রিলেটেড ঘটনা ভালো লাগে, পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে আপনারা শেয়ার করতে চান ইউটিউবে, তারা অবশ্যই আমার যে ইমেল আছে ইমেল করবেন, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের ঘটনাটিও আমরা উপস্থাপন করব। তো কথা না বাড়িয়ে চলেন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি একজন পাঠিয়েছে, নামটা উল্লেখ করা নিষেধ, যার জন্য নামটি বলতেছি না। তো আমি তার মতো করেই বলার চেষ্টা করব। চলেন ঘটনায় যাওয়া যাক। আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজ চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামের বাড়ি করেছে, অর্থাৎ শহর থেকে গ্রামে বাড়ি করেছে তার মেজো চাচা। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে, মজা করতে আমার খুব ভালো লাগে, তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নগর দোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়িতে যাই। রাফি বলল, কি যে বলস, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখনো দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনা করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমাদের মনে কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করলো, কারণ চাচা বাড়ি যেতে পথে শ্মশান ঘাট এবং একটা পুরনো কবরস্থান পড়ে। বুকটা ভয়ে ধুরধুর করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছে। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাড়ি জ্বলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছু ভয় ভয়ও লাগছে। সামনে কি জানি হয়। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমন ভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে, আমাদের সাথে আসতেছে, মিউ মিউ ডাকতেছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূরে যেতে দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে
এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে। বিড়াল বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কোনোদিন দেখি নাই। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিকে তাকাবে না আর সোজা হাঁটতে থাকো, ভয় পেও না। ভাই হঠাৎ যা দেখতে পেলাম, যা আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি আর সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। বিড়ালটা যদি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূরে থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতে আমাদের দিকে টর্চের আলো ফেলে বলল, কে ওখানে, রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস নিলাম। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো ফেললো, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পারল না। হাফ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে যায় না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটি আজও আমার ভিতর ভয় জাগিয়ে তোলে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো আমরা যে ঘটনাটি শুনতে পারলাম আসলে অনেকটাই ভয়ানক। বিষয়টা এমন, যারা ভৌতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তারাই বলতে পারবেন আসলে ভূতের ভয়টা কেমন।